স্মৃতির আলোকে স্বামী প্রেমেশানন্দ। স্বামী আদিনাথানন্দ অর্থাৎ কালিদা মহারাজ বলছেন, শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান কামারপুকুর হয়ে জয়রামবাটি পৌঁছালাম। আমাদের যাওয়ার উদ্দেশ্য শুনে মায়ের সেবক বললেন, মায়ের কাছে দীক্ষা হবে না, কারণ পরশুদিন মায়ের জ্বর হয়েছিল, শরীর খুব দুর্বল, সুতরাং তোমাদের দীক্ষা হবে না। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আজকে মাকে প্রণাম করতে দেবেন তো? সেবক বললেন, তা হবে। আমাদেরকে সামনে পেয়ে মা জিজ্ঞাসা করলেন, তোমরা ইন্দ্রদয়ালকে চেনো? আমরা বললাম, হ্যাঁ মা, চিনি। আমরা তার কাছে মাঝে মাঝে যাই, আশ্রমের কাজও করি। মা তখন বললেন, তাহলে তোমাদের দীক্ষা হবে। কাল সকালে ঠাকুরের পূজা শেষ করে তোমাদের দীক্ষা দেব। আমরা মহানন্দে রাত কাটালাম। সকালবেলায় স্নান সেরে বসে আছি, কখন ডাক আসে তার অপেক্ষায়। কিছুক্ষণ পরে ডাক এলো আমার আগে, তারপর হরসুন্দরের, পরে সন্ন্যাস আশ্রমের স্বামী সাধনানন্দের দীক্ষা হয়ে গেল। স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ বলছেন, পূজনীয় প্রেমেশ মহারাজ যখন ইন্দ্রদয়াল ভট্টাচার্য ছিলেন, তখন তাহাকে বেলুড় মঠে কয়েকদিন দেখিয়াছিলাম। বিশেষ আলাপ পরিচয় হয় নাই। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের মহাসম্মেলনে যোগ দিবার জন্য তিনি শ্রীহট্ট হইতে ওই আশ্রমের প্রতিনিধি রূপে আসিয়াছিলেন। 1926 সালের গ্রীষ্মকাল আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হইয়া গিয়াছে। উক্ত সম্মিলন উপলক্ষে মঠে বহু সাধু ও ভক্তের সমাগম। আমরা কয়েকজন ছাত্র স্বেচ্ছাসেবকের কাজ করিতে মঠে ছিলাম। আমার জনৈক ছাত্রবন্ধু শ্রীহট্টের লোক এবং ইন্দ্রদয়াল বাবুকে জানিতেন। তাহার নিকট ইন্দ্রদয়াল বাবুর কথা কিছু কিছু শুনিয়াছিলাম। কি করিয়া তাহার পবিত্র ত্যাগ ও সেবাময় জীবন এবং উদ্দীপনাময় কথাবার্তা ওই অঞ্চলের যুবকদের আকর্ষণ করিতেছে, এবং অনেক যুবক স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হইয়া ত্যাগের ব্রত গ্রহণ করিতেছে, কি করিয়া তিনি আশ্রমের মাধ্যমে জাতীয় শিক্ষার প্রতিষ্ঠান গড়িয়া তুলিতেছেন ইত্যাদি অনেক পরে পূজনীয় প্রেমেশ মহারাজের নিকট তাহার শ্রীহট্টের কাজের সম্বন্ধে বলিতে শুনিয়াছিলাম। দেখো, আমাদের তো সেখানে গাইড করবার কেউ ছিল না। সম্বল ছিল শুধুমাত্র স্বামীজির বই। স্বামীজির বই পড়তাম আর চিন্তা করতাম। অদ্ভুত আলোক পাওয়া যেত, তদনুযায়ী কাজ করে যেতাম। স্বামীজির কথার উপর খুব শ্রদ্ধা ছিল। ইন্দ্রদয়াল ভট্টাচার্য রূপে তিনি কয়েকখানি উৎকৃষ্ট বই লিখিয়াছিলেন। প্রেমেশ মহারাজের লেখা ভজন সঙ্গীতগুলির অধিকাংশই তাহার প্রাক সন্ন্যাস জীবনে রচিত। শ্রী শ্রী মা এবং পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজের সহিত তাহার সাক্ষাৎ ও নানা সংস্পর্শ তাহার সন্ন্যাস লইবার পূর্বেই ঘটিয়াছিল। মোট কথা, প্রেমেশ মহারাজ যখন ইন্দ্রদয়াল ভট্টাচার্য, তখন তাহার আধ্যাত্মিক ও কর্মজীবন বিশেষভাবে পরিপুষ্ট। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচারের তিনি একটি শক্তিশালী যন্ত্রে পরিণত হইয়াছেন। তিনি নিজে উহা জানিতেন কিনা সন্দেহ, কেননা নিরভিমান ভাব তাহার চরিত্রের ছিল অন্যতম বৈশিষ্ট্য। যীশুখ্রিস্টের প্রার্থনা তিনি বারবার সাধিয়াছেন, দে উইল বি ডান, তোমারই ইচ্ছা পূর্ণ হোক। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহামন্ত্র নাহং নাহং তুহু তুহু তাহার ধমনীর প্রতি রক্তবিন্দুতে ধ্বনিত হইত। ইহা মঠের প্রাচীনরা জানিতেন। তাই এই সাদা কাপড়ের সন্ন্যাসীটির উপর তাহাদের স্নেহ প্রীতি ও সমাদর শতই বর্ষিত হইত। মনে পড়ে, ইন্দ্রদয়াল বাবুকে যখন দেখি নাই 1925 সালে এক সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ কথামৃতকার শ্রীমকে দর্শন করিতে গিয়া তাহাকে সমীপাগত ভক্তদের নিকট বলিতে শুনিয়াছিলাম, উই হ্যাভ এ ফ্রেন্ড ইন সিলেট, ইন্দ্রদয়াল ভট্টাচার্য। শ্রীহট্ট হইতে আগত একটি ভক্ত ওই দিন শ্রীমর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। শ্রীম তাহাকে ইন্দ্রদয়াল বাবুর ও তাহার কাজের নানা খবর বিশেষ আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতে লাগিলেন। অতঃপর অনেকক্ষণ ধরিয়া শ্রীম ইন্দ্রদয়াল বাবুর ও তার গানের প্রশংসা করিলেন।
1929 সালে এলাহাবাদে কয়েক দিনের জন্য কয়েকজন ভক্ত ছাত্রের সঙ্গে কুম্ভমেলা দেখিতে গিয়াছিলাম। শ্রীরামকৃষ্ণ মিশন ক্যাম্পে গিয়া অনেক সাধুর সহিত সাক্ষাৎ হইল। ওখানেই সন্ন্যাসী বেশে প্রেমেশ মহারাজকে প্রথম দেখিলাম। সেই স্মৃতি এখনো হৃদয়ে গভীরভাবে জাগিয়া আছে। বড় শান্ত মূর্তি, বাহিরের গেরুয়ায় তাহার ভিতরকার স্নিগ্ধ সৌম্য ভাব যেন প্রতিফলিত হইতেছে। 1929 সালে তিনি পূজ্যপাদ স্বামী শিবানন্দ মহারাজের নিকট সন্ন্যাস লইয়াছিলেন। সন্ন্যাসী হইয়া প্রেমেশ মহারাজ আর শ্রীহট্টে যান নাই। কলকাতা শ্রীরামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম যখন বহুবাজারে 7 নম্বর হালদার লেনের বাড়িতে, তখন প্রেমেশ মহারাজ একবার ওখানে আসিয়াছিলেন। কুম্ভমেলা হইতে ফিরিয়া তিনি সেই সময়ে মঠে কিছুদিন বাস করিতেছিলেন। স্টুডেন্টস হোমে আমার পূর্বোক্ত শ্রীহট্টের বন্ধুটি একদিন বিকালে তেতলার বারান্দায় প্রেমেশ মহারাজকে বেদান্ত সম্বন্ধে নানা প্রশ্ন করিলেন। আমিও কাছে গিয়া বসিয়াছিলাম। কি মিষ্টিভাবে ধীরে ধীরে মহারাজজি বন্ধুর সংশয়গুলির উত্তর দিলেন এবং আলোচনাটি কি চমৎকার জমিয়া উঠিয়াছিল তাহা বেশ স্মরণ হয়। তিনি যে শুধু একজন সেবাব্রতী কর্মী এবং সঙ্গীত রচয়িতা ভক্তি নন, পরন্তু বেদান্ত শাস্ত্র এবং ধ্যান ধারণা প্রভৃতিতেও তাহার বিশদ অধিকার রইয়াছে, মনে পড়ে সেদিনকার সন্ধ্যায় তাহার প্রাণ বাঁধানো প্রসঙ্গ শুনিয়া আমার তরুণ মনে এই ধারণা বিশেষভাবে বসিয়া গিয়াছিল। 1930 সালে মঠে যোগদান করিবার পর আমার 4 বৎসর একটানা মঠে থাকিবার সুযোগ হয়। পূজনীয় প্রেমেশ মহারাজ এই সময়ে ঢাকা আশ্রমের কর্মভার গ্রহণ করিয়াছেন। একবার তিনি মঠে আসিলে তাহার সহিত ভালো করিয়া আলাপ পরিচয় হইল। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ তাকে কত স্নেহ করেন তাহা নিজের চোখে দেখিলাম। প্রেমেশ মহারাজের লেখা অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়, এই গানটি মহাপুরুষ মহারাজের খুব প্রিয় ছিল। একদিন সকালে প্রেমেশ মহারাজ প্রণাম করতে আসিলে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ খুব উৎফুল্ল হইয়া আবেগ ভরে তাহাকে বলিলেন, তোমার এই একটি গানের জন্য তুমি অমর হয়ে থাকবে। প্রেমেশ মহারাজ ছোট বড় সকলের সহিত প্রাণ খুলিয়া মিশিতে পারিতেন। আমি সেই সময়ে মঠে খুব শাস্ত্রাদি পাঠ করিতেছি। মাথায় নানা প্রশ্ন, তর্ক বিতর্ক ঘুরিতেছে। প্রেমেশ মহারাজের সহিত মঠের গঙ্গার ধারের মাঠে বেড়াইতে বেড়াইতে তাহাকে অনেক প্রশ্ন করিতাম। এমন সহজ সরল মৌলিকভাবে তিনি উত্তর দিতেন যে মুগ্ধ হয়ে যেতাম। শ্রীরামকৃষ্ণ দেবের শতবার্ষিকী উৎসবের সময় প্রেমেশ মহারাজ মঠে ছিলেন। আমি তখন শ্রীরামকৃষ্ণ মিশন কলকাতা স্টুডেন্টস হোমের কর্মী। মাঝে মাঝে মঠে আসিতাম। প্রেমেশ মহারাজের সহিত নানা কথাবার্তা হইত। আমার পুরাতন ডায়েরিতে লিপিবদ্ধ তখনকার আলোচনাগুলি হইতে কিছু নিচে উদ্ধৃত করিতেছি। প্রশ্ন: সৎ চিত আনন্দকে জগতের মধ্যে দেখা যায় কি? প্রেমেশ মহারাজ বলছেন, সৎকে সব জিনিসের অস্তিত্ব হতে ধরা যায়, চিতকে ধরা যায় না। আবরিত তবে নিজের মধ্যে দেখা যায়, অপরের মধ্যে অনুমান করা যায়। আনন্দকে বিষয় মুখে একটু বোঝা যায়। প্রশ্ন: ঠাকুরের ধ্যান ব্রহ্মধ্যান করার তুল্য কেন? উত্তর: কেননা ঠাকুর ব্রহ্মকে পূর্ণভাবে জানিয়াছিলেন। তাহার শরীরের মধ্য দিয়ে ব্রহ্মই উঁকি দিতেন। অপর শরীরের মধ্যে ব্রহ্ম থাকিলেও তিনি জানেন না আমি ব্রহ্ম। নির্বিকল্প সমাধির প্রসঙ্গে প্রেমেশ মহারাজ একদিন বলিলেন, নির্বিকল্প সমাধিও চিত্তের ধর্ম। ওকে ছাড়িয়া গেলে তবে ব্রহ্মস্বরূপতা প্রাপ্তি। তোতাপুরের নির্বিকল্প সমাধি হয়েছিল, কিন্তু সেই নির্বিশেষে অবস্থা প্রাপ্তি হয়নি। তাই সমাধিতে ব্রহ্ম দেখতেন। বুত্থান সময়ে ভেদ বোধ হতো। ধনুর কাঠ নিয়ে একজনকে মারতে গিয়েছিলেন। ঠাকুরের নিকট থেকে ওই অসম্পূর্ণতা দূর হয়েছিল। একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম, আধ্যাত্মিকতার অর্থ কি? তিনি বলিলেন, ব্যাপক অর্থে আত্মার অভ্যুদয়। আত্মা মানে শরীর, মন ও আত্মা।
শরীরের অভ্যুদয়, শরীর ক্রমে ফাইনার অ্যান্ড ফাইনার হবে। পিতৃলোকের শরীর, দেবলোকের শরীর ইত্যাদি ইত্যাদি। মনের অভ্যুদয় অর্থাৎ মন ক্রমে ফাইনার অ্যান্ড ফাইনার হবে। সন্ন্যাসীর পক্ষে আধ্যাত্মিকতা মানে ত্যাগের উৎকর্ষ। লক্ষণ হচ্ছে ভোগাকাঙ্ক্ষা, নিবৃত্তি ও অভিমান শূন্যতা। কোনো কিছুই তাকে চঞ্চল করতে পারবে না। জগতের কোনো কিছুতেই তার আমিত্ব বুদ্ধি নেই। সায়েন্টিফিক রিলিজিয়ান যেমন বেদের ধর্ম, দেহ ও মনের উৎকর্ষকে তুচ্ছ করেননি, খুব সম্মান দিয়েছেন। আনসায়েন্টিফিক রিলিজিয়ান যেমন বৌদ্ধ ধর্ম শরীর ও মনের উৎকর্ষকে কতটা স্থান দেন নাই, কেবল সন্ন্যাসীর আধ্যাত্মিকতাকে সার্বজনীন করার চেষ্টা করেছেন। একদিন সাধুদের ব্যক্তিগত ধর্মজীবনে 4 যোগের সমন্বয় প্রসঙ্গে প্রেমেশ মহারাজ বলিলেন, স্বামীজির আইডিয়া অফ এ মঙ্ক হল যে সে জ্ঞান বিচারে নিজের বিদেহ ভাব নিশ্চয় করবে। ইমোশন অর্থাৎ ভক্তি দ্বারা সেই আত্মবস্তুর উপর প্রীতি আনবে, যোগের দ্বারা চিত্তের নিরোধ করবে এবং সঙ্গে সঙ্গে নিষ্কামভাবে দেহ, মন, প্রাণ সব অনিত্য জেনে জীবের কল্যাণের জন্য তা নিয়োগ করবে। সন্ন্যাসী জানবে এই শরীরের নির্বাহ প্রারব্ধ কর্ম দ্বারা ঘটবে, অতএব উহার মেনটেন্যান্সের জন্য তার কোনো চিন্তা থাকবে না। স্বামীজি চেয়েছিলেন আমাদের এই সংঘ হবে একটি স্পিরিচুয়াল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে লোকে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান পাবে, শাস্ত্রের রক্ষা ও প্রচার ব্রাহ্মণ দ্বারা হতে পারে, কিন্তু প্র্যাকটিস সন্ন্যাসী করে দেখাবে। আমাদের চাই সেই রকম ইন্টেন্সিটি যুক্ত লোক যারা সায়েন্স অফ রিলিজিয়ান নিয়ে এক্সপেরিমেন্টে লেগে যাবে, জাস্ট লাইক এনি আদার সায়েন্স। প্রেমেশ মহারাজের সহিত বিকালে কখনো কখনো মঠের দক্ষিণ দিকের সাবেক গেট হইতেই বাহির হইয়া বেলুড় গ্রামের পথে বেড়াইয়া আসিতাম। স্বামীজি এই পথ দিয়া মাঝে মাঝে বেড়াইতেন বলিয়া মঠের সাধুদের নিকট উহার সহিত একটি পবিত্র স্মৃতি জড়িত। গ্রামের নোংরা ড্রেন এবং ডোবা প্রভৃতি দেখিয়া একদিন প্রেমেশ মহারাজ বলিলেন, দেখো এইখানে সেবার কৃতকাজ রয়েছে। আমার যদি শরীরের বল থাকত তখন তিনি ঘাটের কোঠায় পৌঁছিয়াছেন, তাহলে নিজে এসে এই পরিষ্কারের কাজে লেগে যেতাম। জনসেবার জন্য একটি উদ্বেল আবেগের কথা তিনি বলিতেন আমাদের একটা ইন্টেন্স স্পিরিট অফ ফিলান্থ্রফি হৃদয়ে বোধ করা দরকার। অদ্বৈত দর্শনের পটভূমিকায় ওই স্পিরিট অফ ফিলান্থ্রফি অবশ্যই অনুশীলন করা যায়। খ্রিস্টান মিশনারিদের জনসেবার পিছনে অন্য প্রকার দৃষ্টিভঙ্গি আছে সত্য, কিন্তু তাদের সেবা তৎপরতা এবং কর্মনিষ্ঠা সত্যই অনুকরণীয়। একদিন প্রেমেশ মহারাজকে বলিতে শুনিয়েছিলাম, মরার আগে যেন দেশের স্বাধীনতা দেখে যেতে পারি। শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উৎসবের মধ্যেই মঠাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের দেহত্যাগ হয়। কর্তৃপক্ষ প্রেমেশ মহারাজকে স্বামী অখণ্ডানন্দজির প্রতিষ্ঠিত সারগাছি আশ্রমের কর্মভার গ্রহণ করিতে অনুরোধ করিলেন। মঠে সেই সময়ে আনন্দের মেলা, নানা স্থান হইতে কত সাধু শতবার্ষিকী উপলক্ষে সমবেত। তাহাদের সহিত প্রেমেশ মহারাজও মঠে খুব আনন্দে দিন কাটাইতেছিলেন। সারা জীবন তিনি তো কতই কাজ করিয়াছেন, এখন বার্ধক্যে তাহার কিছুদিন বিশ্রাম গ্রহণ অবশ্যই ন্যায়সঙ্গত ছিল, কিন্তু সংঘের অনুরোধ তাহার নিকট ছিল ঠাকুরের নির্দেশ। তাই নিজের ব্যক্তিগত স্বাস্থ্য, বিশ্রাম, মঠের সাধুসঙ্গ এই সকলকে পিছনে রাখিয়া একদিন নোটিশে তাহার কাপড়ের ক্ষুদ্র পুঁটুলি বাঁধিয়া সারগাছি রওনা হইয়া গেলেন। মনে পড়ে মঠের অনেক সাধু প্রখর আনন্দের মেলার মধ্যে হঠাৎ এই আনন্দময় মহাপুরুষটির অপ্রত্যাশিত বিচ্ছেদে খুবই মনক্ষুণ্ণ হইয়াছিলেন। আরও মনে পড়ে সকলের নিকট বিদায় লইবার সময় তাহার মুখের হাসিটি সমানই উজ্জ্বল ছিল। বৃদ্ধ বয়সে নূতন কর্মভার লইয়া কর্মী সংকটে প্রেমেশ মহারাজকে কিছুদিন একটু বিব্রত হইতে হইয়াছিল, কিন্তু শীঘ্রই উহা কাটিয়া গেল। সারগাছি এবং বহরমপুরের কর্মক্ষেত্র অচিরে জমিয়া উঠিল। যেমন শ্রীহট্টে এবং ঢাকায় ঠাকুর স্বামীজির কাজ তাহার নেতৃত্বে যুগপৎ
গভীরতা ও প্রসার লাভ করিয়াছিল, সেইরূপ এখন যদিও তিনি বৃদ্ধ হইয়াছিলেন, তবুও ওই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিল। মুর্শিদাবাদ জেলায় একটি বড় ভক্ত ও কর্মী সংঘ গড়িয়া উঠিল। সারগাছি হইতে একটি চিঠিতে তিনি লিখিয়াছিলেন, মানব বুদ্ধির অতীত বোধমাত্র অবিমিশ্রিত চৈতন্য মানবদেহে আত্মপ্রকাশ করিয়াছেন। তাহার মিশন মানবের দুঃখ মোচন। রাষ্ট্রে, সমাজে, ধর্মে অত্যন্ত ভেদ সৃষ্টি করিয়া বুদ্ধিমান মানব দল বাঁধিয়া অন্য সকলকে শোষণ করিতেছে। এই দুঃখের সময়ে সম্মুখস্থ জীব দুঃখ সহিষ্ণু প্রভুকে ফেলিয়া চোখ বুঝিয়া কাহাকে খুঁজিতেছ? শ্রীকৃষ্ণকে দেখিতে বৃন্দাবনে গিয়া নিত্যানন্দ দেখিলেন প্রভুর সমস্ত পিঠ কাপড় দিয়া ঢাকা। তিনি খুঁজিতে খুঁজিতে নবদ্বীপে আসিয়া শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাইলেন গৌর দেহে। সর্বমানব দেহে কি বেদনায় তিনি ক্লিষ্ট দেখিতেছ না? রামকৃষ্ণ লীলায় দেহ মন প্রাণ ঢালিয়া দিলেই তো হইল। তিনি ডাকিয়া আনিয়াছেন, তার যুদ্ধক্ষেত্রে এখন বন্দুক ফেলিয়া ধ্যান করিলে চলিবে কেন? ধ্যান বিচার কি চিরকালই করিতে হইবে? প্রত্যয় হইলেই হইল। অনন্ত তো আমাদের ঘরের লোক, আমাদেরই নেতা, প্রভু, পিতা। আমরা তো তার সবই পাইব উত্তরাধিকার সূত্রে। সারগাছিতে গিয়া পূজনীয় প্রেমেশ মহারাজের পুতসঙ্গ লাভ করিবার সৌভাগ্য অনেকবার হইয়াছে। তখন তিনি সারগাছি আশ্রমের কর্মভার হইতে অবসর লাভ করিয়াছেন। শরীর রোগাক্রান্ত ও জীর্ণ, কিন্তু সেই বৃদ্ধ রুগ্ন দেহের মধ্যে কি সতেজ একটি মনই না বাস করিত। সকালে ও বিকালে একটু বেড়াইতে যাইতেন, আশ্রমের রাস্তা দিয়া গিয়া বড় রাস্তায় পড়িতেন, তারপর বড় রাস্তা ধরিয়া বহরমপুরের দিকে চলিতেন। তাহার সহিত বেড়াইতে যাওয়া যে শুধু শারীরিক স্নিগ্ধতা ও তেজ আনিত তাহা নয়, উহা মানসিক এবং আধ্যাত্মিক ভোজ বিশেষ মনে হইত। কত প্রসঙ্গ করিতেন, নিজেই কত প্রশ্ন তুলিতেন এবং আলোচনার দ্বারা উহাদের মীমাংসা নির্ণয় করিতেন। বিকালের দিকে কখনো কখনো রাস্তা এবং রাস্তার ওপারের মাঠ ছাড়াইয়া রেল লাইনের কাছাকাছি কোনো পরিষ্কার জায়গায় আমাদের লইয়া বসিতেন। নানা প্রসঙ্গ চলিত। উপনিষদ, গীতা এবং শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বাণীর উপর নূতন আলোক সম্পাদ পাওয়া যাইত তাহার সহিত আলোচনায়। কি জ্ঞানযোগ, কি ভক্তিযোগ, কি কর্মযোগ! তিনি যখন যে প্রসঙ্গ তুলিতেন তখন তাহা জীবন্ত হইয়া উঠিত। তিনি পাকা অদ্বৈতবাদী ছিলেন, কিন্তু উহার সহিত ভক্তির ও কর্মের কোনো বিরোধ ছিল না। দেশের কথা আলোচনা করিতে তিনি বড় ভালোবাসিতেন। স্বামীজি ভারতবর্ষের ভবিষ্যৎ সম্বন্ধে যে সকল উক্তি করিয়া গিয়াছেন, উহাদের উপর প্রেমেশ মহারাজের বিশ্বাস ছিল অটল। যদিও প্রেমেশ মহারাজের শ্রীরামকৃষ্ণ প্রাণতা ছিল উত্তুঙ্গ, তথাপি শ্রীরামকৃষ্ণের নামে কোনো প্রকার সংকীর্ণতা তিনি সহ্য করিতে পারিতেন না। একবার লিখিয়াছেন, শ্রীরামকৃষ্ণের নামীয় দল আমাদের প্রচার্য নহে। যে সনাতন সত্য প্রচারার্থে তার আবির্ভাব ও তার নামে সংঘ গঠন, সেই সত্যই প্রচার করিতে হইবে। ঈশ্বরের মহিমা কীর্তন ভালো, মানুষের অন্তহীন উন্নতির নিশ্চিত সম্ভাবনা কীর্তন ততোধিক উত্তম। মানুষের স্রষ্টা মানুষের জন্যই, যে তার নানা নাম ও নানা রূপ জগতে নিয়া আসিয়া আমাদিগকে দিয়া গিয়াছেন, নানা ছলে নানা কৌশলে তাহা মানুষকে জানানোই আমাদের কাজ। 1944 সালের শেষ দিকে পূজ্যপাদ মঠাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজজির সহিত আমার শ্রীহট্ট আশ্রমে যাইবার সৌভাগ্য হইয়াছিল। শ্রীহট্ট আশ্রমের নির্মাণ পরিকল্পনা ও কর্ম পরিবেশের চাক্ষুষ পরিচয় পাইয়া বড়ই মুগ্ধ হইয়াছিলাম। বহু বৎসর পূর্বে যাহার ত্যাগ, প্রীতি, মনীষা ও অতন্দ্রিত কর্মশক্তি এই আশ্রমটিকে এমন সুন্দরভাবে গড়িয়া তুলিয়াছিল, তাহার কথা বারবার মনে পড়িতেছিল। পূজনীয় প্রেমেশ মহারাজের জন্মস্থান দুলালী গ্রামেও একদিন গিয়াছিলাম। তাহার পূর্বাশ্রমের গৃহে তাহার পূজিত বিগ্রহ গোবিন্দজিকে দর্শন করিলাম। তিনি যখন গৃহে ছিলেন তখন কিভাবে গোবিন্দজির পূজা করিতেন তাহা তাহার নিকট শুনিয়াছিলাম। গীতায় পড়িতেছি,
কোনো গাছের পত্র, পুষ্প, ফল কিংবা একটু জল ভগবানকে ভক্তির সহিত দিলে তিনি তাহা গ্রহণ করেন। তাই আমি আমার গোবিন্দজিকে তুলসী পাতা দিয়া ঐরূপ পূজা করিতাম। 108টি তুলসী পাতা ধুইয়া খানা কলা পাতায় রাখিতাম এবং সুগন্ধি শ্বেতচন্দন পাতাগুলির গায়ে মাখাইয়া ওই কলা পাতায় রাখিয়া দিতাম। চন্দনগুলি বেশ শুকাইয়া পাতায় বসিয়া যাইত। তারপরে একটি একটি পাতা লইয়া তাহার সঙ্গে আমার মনপ্রাণ গোবিন্দজির চরণে অর্পণ করিতাম। দুলালী গ্রাম দেখিয়া ধারণা হইল ওই গ্রামের স্নিগ্ধ পল্লী পরিবেষ্টনী প্রেমেশ মহারাজের বালক ও তরুণ মনকে কিভাবে একটি অতীন্দ্রিয় সৌন্দর্য ও শক্তির স্পর্শ দিয়া তাহার উত্তরকালীন আধ্যাত্মিক আদর্শের প্রতি উন্মুখ করিয়াছিল। 1957 সালে আমেরিকার আসিবার প্রাক্কালে সারগাছিতে তাহার নিকট বিদায় লইয়া আসিয়াছিলাম। বলিয়াছিলেন, তোমার সঙ্গে স্থূল শরীরে আর দেখা হওয়ার আশা নেই, তবে শ্রীরামকৃষ্ণ লোকে দেখা হবে। তাহার ন্যায় অদ্বৈতবাদী সন্ন্যাসীর দৃষ্টিভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ লোকের প্রতীক্ষা ও আশা কি করিয়া স্থান পাইয়াছিল তাহা যুক্তি দিয়া বুঝিতে পারি না, কিন্তু উহা যে তাহার নিকট শুধু কথার কথা ছিল না, একটি নিঃসন্দিগ্ধ আধ্যাত্মিক সত্য ছিল, তাহা প্রাণে প্রাণে বিশ্বাস করি। তাহার সহিত পত্রে যোগাযোগ রাখিয়াছিলাম। দেশের ন্যায় বিদেশের কাজ সম্বন্ধেও তাহার অন্তর্দৃষ্টি যে কত গভীর ছিল তাহার পত্রে উহার পরিচয় পাইয়া বিস্মিত হইতাম। প্রেমেশ মহারাজের চরিত্রে কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞানের সুন্দর সমন্বয় ঘটিয়াছিল। তিনি ছিলেন কবি, গীতিকার, চিন্তাশীল, সমালোচক এবং শিক্ষাবিদ। তাহার ভালোবাসা ও সহানুভূতির কোনো গণ্ডি ছিল না। কিছুক্ষণ তাহার সান্নিধ্যে বসিলে হৃদয় জুড়াইয়া যাইত। তাহার ন্যায় সোনার মানুষের স্মৃতি অন্তরের অমূল্য সম্পদ। একদিন সাধুদের ব্যক্তিগত ধর্মজীবনে 4 যোগের সমন্বয় প্রসঙ্গে প্রেমেশ মহারাজ বলিলেন, স্বামীজি, আইডিয়া অফ মঙ্ক হল যে সে জ্ঞান বিচারে নিজের বিদেহ ভাব নিশ্চয় করবে, ইমোশন দ্বারা সেই অন্তবস্তুর উপর প্রীতি আনবে, যোগের দ্বারা চিত্তের নিরোধ করবে এবং সঙ্গে সঙ্গে নিষ্কামভাবে দেহ, মন, প্রাণ সব অনিত্য জেনে জীবের কল্যাণের জন্য তা নিয়োগ করবে।